ক্লাস 6 এর আবৃত্ত দশমিক সংখ্যা গণিত প্রভাব বই থেকে নেওয়া, নিজে করি 10.1 আবৃত্ত দশমিক সংখ্যা। এই চ্যাপ্টারের উপরে আমরা অঙ্কগুলো ছড়াবো। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে, মাঝখানে স্কিপ করবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবে, যাতে প্রত্যেকে ভিডিওটা দেখে বুঝতে পারে। দশমিক সংখ্যা আমরা জানি, আমি উদাহরণ দিচ্ছি, যেমন ধরো 2.359, এটা একটা দশমিক সংখ্যা, দশমিক আছে। যেমন ধরি 1/2, এটা একটা ভগ্নাংশ। ভালো করে বোঝার চেষ্টা করো। একে ভাগ করলে কি হবে? ভাগ করলে একের মধ্যে 2 যায় না, তার ফলে দশমিক হয়ে শূন্য আসবে। দশমিকের জন্য একটা করে শূন্য আসে, 5 বার যাবে 10, মিলে গেল, তাহলে 0.5। এটাও কিন্তু দশমিক সংখ্যা। এখন এর মধ্যে ভাগ আছে। দশমিক সংখ্যা দুই রকম, একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সসীম দশমিক সংখ্যা, আর 2 নম্বর হচ্ছে অসীম দশমিক সংখ্যা। সসীম মানে যেটা যার শেষ আছে, যেমন 0.5, যেমন 2.359, এগুলো তো 9 অব্দি, পরে আর কিছু নেই। কিন্তু যদি এমন হয়, যেমন 1/3, আমি একটা ভাগ করে দেখাচ্ছি, প্রথম অঙ্কটাই করে দেখাচ্ছি যে 1/3 এটাকে ভাগ করলে কি হবে? ভাগ করো, দশমিক যায় না, দশমিক হবে, তার আগে এটা শূন্য হবে, শূন্য হয়ে দশমিক হবে, এটা শূন্য হবে, 3 বার গেল, 3 তারিখে 9, বিয়োগ করলে 1 হয়। দশমিকের জন্য একটা করে শূন্য আসবে, আবার 3 বার গেল 9, বিয়োগ করলে 1, এটা বিয়োগ করলে 1, আবার দশমিকের জন্য একটা করে শূন্য আসবে, প্রত্যেকবার একটা করে শূন্য আসবে, আবার 3 বার গেল 9, আবার 1 0, আবার 3 বার গেল 9। দেখো এটা কিন্তু মিলছে না, এই দশমিক এই ভাগটা কিন্তু মেলানো যাবে না, অসংখ্য 3 আসবে, অসংখ্য 3, তুমি এই ভাগ মেলাতে পারবে না। তো এই ধরনের দশমিক সংখ্যাকে বলা হয় অসীম দশমিক সংখ্যা। অসীম মানে যেটা শেষ হয় না, অসীম বলতে যেটা শেষ হয় না, চলতেই থাকে, সেটা অসীম। আর সসীম মানে যেটা নির্দিষ্ট। যেমন যেমন আমি বলেছি, মনে করো 0.579, 9 পরে তো আর কিছু নেই, 9 শেষ, এটা হলো সসীম দশমিক সংখ্যা। বোঝার চেষ্টা করো, সসীম দশমিক সংখ্যা মানে হচ্ছে যে দশমিকের পরে শেষ হয়ে যাচ্ছে, 9 অব্দি শেষ হয়ে যাচ্ছে, 9 পরে আর কিছু নেই, এটা হলো সসীম দশমিক সংখ্যা। আর যে দশমিক সংখ্যায় শেষ হয় না, 3 চলতেই থাকবে, তোমার 3 এখানে শেষ হবে না, এইকে বলা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। আমি আরো 2-1টা উদাহরণ দিচ্ছি। যেমন 7/9, একে ভাগ করো, ভাগ যেভাবে করে যায় না, তাহলে 0 দিয়ে দশমিক আসবে, 0 আসবে, 7 নং 63 হবে, আবার বিয়োগ করলে 7 হয়, আবার 0 আসবে, 7 নং 63 হবে, বুঝতে পারছো? আবার 7 বিয়োগ করলে 7 হবে, দশমিকের জন্য একটা করে শূন্য হবে, এই দশমিকের জন্য প্রত্যেকবার একটা করে শূন্য হবে,
আবার 7 বার যাবে, 7 নং 63, বিয়োগ করলে আবার 7 হবে। এটা কিন্তু শেষ হবে না। 7 7 7 7 চলতেই থাকবে, চলতেই থাকবে। এই এই ভগ্নাংশগুলো হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এই ভগ্নাংশ হচ্ছে অসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক। এখন প্রশ্ন হচ্ছে অসীম দশমিক সংখ্যার মধ্যে একটা ভাগ আছে আবৃত্ত দশমিক সংখ্যা। আবৃত্ত দশমিক সংখ্যা, যেমন এই 7/9 আমি যে ভাগটি করলাম, অসংখ্য 7 আসবে। এইটাকে লেখা যায় 0.7, মাথায় একটা বিন্দু দেওয়া যায় পৌনপুনিক। 7 অনেকবার আসছে, মাথায় একটা বিন্দু দেওয়া যায় পৌনপুনিক। সুতরাং এইটা হচ্ছে একটা আবৃত্ত দশমিক সংখ্যা। আবৃত্ত দশমিক সংখ্যা অবশ্যই অসীম দশমিক সংখ্যা থেকে আসবে। যে সংখ্যাগুলো দশমিকের পরে বারবার আসবে, বারবার আসবে, শোনো আমি একটা কথা বলছি। যদি এমন আসে কোনো একটা ভাগফল, মনে করো 2.123 123 123 অনেক আসছে। এই দশমিক সংখ্যাটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এটা তো শেষ হচ্ছে না। এবং একে আমি একবারে কিভাবে লেখা যায় বলতো? 1 2 3 1 2 3 1 2 3 বারবার করে আসছে, তাহলে 1 2 3 পৌনপুনিক প্রথমে যেহেতু তিনটার মধ্যেই আছে, তিনটার মধ্যে হিসাব মতো পৌনপুনিক হওয়ার কথা, মাঝখানেরটা হয় না, প্রথমে হবে আর শেষে হবে। তাহলে এই সংখ্যাটাই হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা। এই যে সংখ্যাটা লিখলাম, মাথায় যে পৌনপুনিক দিলাম, এটার অর্থ হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা। তাই তোমরা বুঝতে পেরেছ? দশমিক সংখ্যা দুরকম হয় সাধারণভাবে, একটা সসীম দশমিক সংখ্যা আর একটা অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে, সেগুলোকে বলা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা। আমি আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। যেমন এখানে দেখো 1/6, আমাদের নিজে করি 10.1 এ আছে 1/6, ভাগ করো, ভাগ করো, প্লেন ভাগ করো। 0 দিলে পরে দশমিক দিলে এখানে শূন্য আসবে, একবার গেল, 6 কে 6, 4 শূন্য আসবে, 6 6 36, 36 লিখলাম, বিয়োগ করলে আবার 4 হয়, আবার দশমিকের জন্য শূন্য আসবে, আবার 6 বার গেল, 6 6 36, আবার 4 হয়, আবার শূন্য আসবে, আবার 6 বার গেল 36। দেখো মজাটা দেখো, এটা কিন্তু ভাগ শেষ হবে না। তুমি এই ভাগ যদি সারাদিন ধরেও ভাগ করো, এই ভাগ 6 6 আসতেই থাকবে। 6 এই ভাগ শেষ করা যাবে না, 6 6 6 6 আসতেই থাকবে। এই এই ভগ্নাংশটা হচ্ছে কি ভগ্নাংশ? অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যা প্রথমত। এবং এখানে কি বলেছে? ভগ্নাংশগুলির মধ্যে কোনগুলি অসীম দশমিক সংখ্যা, কোনগুলি সসীম দশমিক সংখ্যা এবং কোনগুলি অসীম দশমিক সংখ্যা খুঁজি, এবং তাদের মধ্যে আবৃত্ত দশমিক সংখ্যাকে ঠিকমতো চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে 1/6 এটা কিরকম? অসীম দশমিক সংখ্যা।
এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এবং তাহলে 1/6 কে আমি কি লিখতে পারি, ভাগ করলে কি হবে, 0.16। ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে 6 আর 1 কিন্তু একবারই ছিল, 6 অনেকবার আসছে, যেটা অনেকবার আসবে তার মাথায় পৌনঃপুনিক দিতে হয় 0.16 পৌনঃপুনিক। বুঝতে পারছো? যেটা আবৃত দশমিক সংখ্যা তার মাথায় পৌনঃপুনিক দিতে হবে, যে সংখ্যাটা বারবার করে আসছে তার মাথায় পৌনঃপুনিক হয়। বোঝার চেষ্টা করো, বুঝতে হবে, না বুঝতে হবে না। এরপরে একটা অঙ্ক নিচ্ছি আমি, 7/11। 7/11 এটা কি হবে, ভাগ করো। আমরা প্লেন ভাগ করব। প্রথমে জিরো, জিরো তো আসবে, এক দশমিক দিতে হবে, 7-এর মধ্যে 11 যায় না। পয়েন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা জিরো আসবে, 6 বার দাও 66, 4 বার দাও, তারপরে 4 আসবে, বিয়োগ করলে 4 হবে, দশমিক জন্য 0 আসবে। এখন 3 বার যাবে, 3 11 33, বিয়োগ করলে 7 হবে, একটা 0 আসবে। কতবার যাবে, 6 11, কত হবে, 66, 4 হবে, 0 আসবে। দেখো 3 বার যাবে, 33, বিয়োগ করলে আবার 7 হবে। এটাও কিন্তু ওই খপ্পরে পড়ে গেছে, মানে ওই এটা ওর মধ্যে পড়ে গেছে, 63 শেষ হবে না। এটা এই টেন্ডেন্সি, এই প্রবণতা 63 বারবার করে আসবে, ভাগ করে দেখবে 63 বারবার করে আসবে, এটা বন্ধ হবে না। ভাগটা করে দেখো, 0.636363636363 and so on, অসংখ্যবার আসবে। এই ভগ্নাংশকে বলা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। ভগ্নাংশের নাম হচ্ছে, ভগ্নাংশ আমরা কি সসীম না অসীম বলবো, অসীম বলবো। 7/11 এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। আর এটা আবৃত্ত, অবশ্যই এটা আবৃত্ত। এটা আবৃত্ত হলে কি হবে, আবৃত্ত আকারে আর লিখলে পরে কি হবে, 0.63, যেহেতু 6ও বারবার আসছে, 3ও বারবার আসছে, পৌনঃপুনিক। এটা হচ্ছে এই এই দশমিকটাকে, এই ভগ্নাংশকে, ভগ্নাংশের যে ভাগফল সেটা তো পৌনঃপুনিক আসছে, বারবার করে আসছে, সুতরাং একে আমরা পৌনঃপুনিক যে 6 আর 3, 63, আবার 63, আবার 63, আবার 63, তার মানে কি 6ও বারবার আসবে, 3ও বারবার আসবে, 6 পৌনঃপুনিক, 3 আমার মনে হয় তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে, বাড়িতে প্র্যাকটিস করুন, বারবার করে করবে। আমি 1/2, 1/2 এই যেখানে একটা আছে, এটাকে আমরা ভাগ করবো। এটা কি ধরনের আমরা দেখবো। 0 পয়েন্ট, এখানে 0 আসবে, 5। দেখো মিলে গেল, মিলে গেল, মিলে গেলে পরে এটা কি, এটাও দশমিক সংখ্যা। এটা কি দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। যে দশমিক সংখ্যা মিলে যাবে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। তাহলে 1/2 এটা কি, এটা সসীম দশমিক সংখ্যা। এটা কিন্তু আবৃত হবে না, একে আবৃত্তর আকারে লেখা যাবে না, কেননা 5 একবারই আসছে, মিলে গেছে। মিলে গেলে অবশ্যই যে ভগ্নাংশ মিলে যাবে সেই ভগ্নাংশটাকে বলা হবে সসীম দশমিক সংখ্যা। এইভাবে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি সর্বশেষ লাস্ট নম্বরটা করছি, 6/13। 6/13 নম্বরটা কি হবে, অথবা এটা করা যায় 11 সমস্ত 10/12। এইটা দেখো কি হবে। এখানে বলেছে 11 সমস্ত 10/12, এটাকে কত হবে,
এটা কি ভগ্নাংশ? দশমিক এটা 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 কি ধরনের দশমিক সংখ্যা? তাহলে আমরা 10/12 কে আমরা আগে ভাগ করি। ভাগ করলে কত হবে? 10 কে দিয়ে ভাগ করো, কতবার যায়? প্রথমে যায় না, প্রথমে এখানে এখন দশমিক ও শূন্য আসো, কত হবে? 8×12 = 96। ঠিক আছে, বিয়োগ করলে 4 হবে, একটা করে শূন্য আসবে, 3×12 = 36। এখানে 4 আসবে, শূন্য আসবে, 3×12 = 36। আবার 4 আসবে, এটা কিন্তু মিলছে না, এটা 3 3 করে বারবার আসতে থাকবে। তাহলে এটা অবশ্যই অসীম দশমিক সংখ্যা। আচ্ছা, আমরা কি লিখেছিলাম? আমরা লিখেছিলাম এখানে 11 সমস্ত 10/12, এটা ছিল। এটা মানে 11 তো পয়েন্টে আসবে, 11-র আগে পয়েন্ট হবে, তো এটা 8 3 3 3 3 এরকম অসংখ্য সংখ্যা হবে। তাই তো? তাহলে 11 সমস্ত 10/12, এটা কি ধরনের এটা কি ধরনের দশমিক? এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। পৌনঃপুনিক আকারে, এটা আবৃত্ত আকারে কি হবে? 10/12, আগেরটা কিন্তু সমস্তের বাইরে থাকবে 11টা, আর এই 3 মাথায় পৌনঃপুনিক হবে। যেহেতু 3 বারবার করে আসছে, 3 মাথায় পৌনঃপুনিক হবে। এটা তুমি ওদের বুঝতে পেরেছো আশা করছি। আমি নেক্সট ডে, এর মধ্যেও ব্যাপার আছে। এই যে আমি লিখলাম আবৃত দশমিক সংখ্যা, এর মধ্যে কতগুলো হবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, কতগুলো হবে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। শুদ্ধ এবং মিশ্র নিয়ে আমি আগামীকাল আলোচনা করব। তোমরা কিন্তু ভিডিওগুলো, এই যে ভিডিও ভালো করে দেখবে। অনেকে আছো যে অঙ্কটা শুরু হলো, ভালো লাগছে না, স্কিপ করে বেরিয়ে চলে গেলাম, এটা কিন্তু করবে না। ওটা করলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না, এবং আমি যে উদ্দেশ্যে এটা করেছি সেই উদ্দেশ্য বিফলে যাবে। সেই উদ্দেশ্য বিফলে দেওয়া যাবে না। এটা প্র্যাকটিস করো। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।